ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা মূলত অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় বার্ষিক পরীক্ষার যে সাজেশন আমরা বলেছিলাম যে ইউটিউব চ্যানেলে আপলোড করব, তার 5 নম্বর, অর্থাৎ এই 5টা প্রশ্নই থাকবে চতুর্থ অধ্যায় থেকে। তার শেষ লেকচার হচ্ছে আজকে। আর তোমাদের যদি এই চ্যানেলের এই সাজেশন দেখে কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা, আর পাশে থাকবা পরবর্তী বছরগুলোর জন্য। আমাদের প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস, অর্থাৎ 6, 7, 8, 9, 10 সব ক্লাসের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে। তোমরা দেখলে উপকার হবে অবশ্যই। তো দেখি আজকে আমাদের প্রশ্নটা কি আছে। পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4p হলে ক নাম্বার পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। খ নাম্বার এটা, এর মান বের করবো গ নাম্বারে। তো তাহলে দেখি ক নাম্বারটা কিভাবে করা যায়। ক নাম্বারে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4p, বা যেহেতু এখানে একটা পি আছে, এই পি দ্বারা ভাগ করব দুপাশে, 4p/p, এটা আলাদা করলে পি স্কোয়ার বাই পি, 1/p, কাটাকাটি করলে পি, তাহলে পি মাইনাস 1/p ইকুয়াল 4। এখন এটাকে আমরা কি করব, হোল স্কোয়ার করব, বা পি মাইনাস 1/p এর হোল স্কোয়ার সমান সমান এত, বর্গ করে, বর্গ করে। তাহলে এখন বর্গ করে, আর যেহেতু প্লাসের মান, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, প্লাসের এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab ইকুয়াল 16, বা পি প্লাস 1/p এর হোল স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 16, বা পি মাইনাস পি প্লাস 1/p এর হোল স্কোয়ার 16 প্লাস 4, সুতরাং পি প্লাস 1/p এর হোল স্কোয়ার সমান সমান 20, এর হোল স্কোয়ার সমান সমান 20। আমরা এটার মান পাইছি কি, 20। তাহলে এবার দেখো, ক নাম্বারের মানটা বেরোইছে না। ক নম্বরে কি বলেছিল, পি প্লাস 1/p হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে, এখান থেকে আমরা হোল স্কোয়ার করে অনুসিদ্ধান্ত দিয়েছি, দেন আমরা পি প্লাস 1/p হোল স্কোয়ারের মান হচ্ছে 20, আমরা বের করে নিলাম। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তারপরে আমরা যাব আমাদের আজকের লেকচারের খ নাম্বার অঙ্কটা। খ নাম্বার অঙ্কটার প্রশ্ন দেখে কিন্তু মনে হচ্ছে যে আসলে কি যেন একটা অনেক বড় রকমের সমস্যা আমাদের এই অঙ্কের মধ্যে আছে, কিন্তু আসলে না। অঙ্কটা দেখতে যেমন, কিন্তু করতে গেলে তোমরা খুব সহজেই করতে পারবা। তাহলে দেখি আমরা কিভাবে করতে পারি। আশা করি সবাই এটা তুলতে পারছো, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। তো দেখি এবার আমাদের খ নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। দেওয়া আছে তো লাগবেই। তাহলে দেখো, খ নাম্বার, সুতরাং দিয়ে বা এখন লিখে যেটাই করো, সুতরাং পি কিউব প্লাস 5p বাই পি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কোয়ার মাইনাস 5 ইন্টু √364। এখন আমরা এখান থেকে পি কমন নিতে পারি, তাহলে পি স্কোয়ার প্লাস 5, আর নিচে আমরা মিডল টার্ম করতে পারি, 5 × 5, 5p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 5 ইন্টু √3, 4 এর কিউব করলে 64 হয়, 4 × 16, 4 × 16 = 64। এরপরে আমরা দেখি কি করতে পারি। সরি, পি ইন্টু পি স্কোয়ার প্লাস 5, পি স্কোয়ার কমন নাও, এটা কিন্তু পি4, 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 পি স্কোয়ার কমন নিলে থাকবে আরো দুইটা, প্লাস 5 মাইনাস
ওয়ান কমন নাও, তাহলে পি স্কোয়ার প্লাস 5 ইন্টু পি এর কিউব, আর রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে 1 বাই তত, রুটের মধ্যে কোনো সংখ্যা থাকলে 1 বাই তত, তাহলে পি ইন্টু পি স্কোয়ার প্লাস 5, এখান থেকে পি স্কোয়ার প্লাস 5 কমন যায়, আর এখানে থাকে পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু এই পাওয়ারে পরে গুণ করলে 3 কাটা যায় 4। এখন দেখো এইটা আর এটা কাটা যায়, তাহলে উপরে আছে পি, আর পি স্কোয়ার মাইনাস 1 এর মান কত? পি স্কোয়ার মাইনাস 1 এর মান 4p। 4p মান বসিয়ে, মান বসিয়ে তাহলে এই পি পি কাটলে 1/4, এই 1/4ই হচ্ছে আমাদের উত্তর। এটাই আনসার, ANSWER। তাহলে দেখো অঙ্কটা দেখে তো মনে হচ্ছিল আসলেই অনেক জটিল, অনেক সমস্যার। আসলে জটিলও না, সমস্যারও কিছু না, শুধু একটু বোঝার ব্যাপার যে আমরা কিভাবে অঙ্কটা করব। এখানে এসে আমরা তিনটা ছিল আর একটা ছিল, একটা পি কমন নিয়েছি, পি স্কোয়ার প্লাস 5 রইলো, আর নিচে মিডল টার্ম ব্রেক 5 একে 5, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 থাকে, আর তারপরে পি স্কোয়ার কমন নিয়েছি, পি স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 কমন নিলে পি স্কোয়ার প্লাস 5 ইন্টু এত। এখন এখানে পি স্কোয়ার প্লাস 5 কমন নিলে পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু 5। আশা করি বুঝতে পারছো। এরপর কাটাকাটি করলাম, মান বসাইলাম, রেজাল্ট হয়ে গেল। এরপর আমরা গ নাম্বার করব। তো গ নাম্বারটা করার জন্য যেহেতু আমাদের আহ আমরা একটা মান পেয়েছিলাম কিসে, এটা একটা মান পাইছিলাম, হুম, এই মানটা দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, এই মানটা আমরা লিখবো ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত মানটা দিয়ে আমরা করব, তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। তাইলে আমরা লিখবো কি, যে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কত ছিল? আমরা মানটা পেয়েছিলাম 20, 20 পেয়েছিলাম। তাহলে গ নাম্বার লিখবো ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত পি প্লাস 1/p এর হোল স্কোয়ার ইকুয়াল 20। এখন আমরা এটাকে হোল স্কোয়ার সূত্র নিব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 20। এখন দেখো পি স্কোয়ার প্লাস এখানে থাকে 2 প্লাস 1/পি স্কোয়ার সমান সমান 20, বা পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার 20 মাইনাস 2, 20 মাইনাস 2। এখন 20 থেকে 18 গেলে কত থাকে? সরি, 20 থেকে 2 গেলে 18 থাকে, 20 থেকে 2 গেলে থাকবে 18, বা পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার সমান সমান 18, বা এখন আবার হোল স্কোয়ার করো, বর্গ করে, বর্গ করে। এখন আবার সূত্রে নাও, এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার, 18 × 18 324, বা পি টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। এখন এটা ডান পাশে নিয়ে যাও, পি টু দি পাওয়ার 4 সমান সমান 324 মাইনাস 2 মাইনাস 1/পি টু দি পাওয়ার 4। সুতরাং পি টু দি পাওয়ার 4 সমান সমান 322 মাইনাস 1/পি টু দি পাওয়ার 4। এই যে দেখো পি টু দি পাওয়ার 4 সমান সমান 322 মাইনাস 1/পি টু দি পাওয়ার 4 হয়ে গেল। লিখবা দেখানো হলো, দেখানো হলো। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এটাকে কি করতে হচ্ছে, দুইবার বর্গ করতে হচ্ছে, দুইবার বর্গ করলেই আমাদের অঙ্কটা হয়ে যায়, খুব জটিল কিছু না তো। বর্গ করে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। আবার দেখো তাহলে এই যে 2 থাকে, 2 এর পাশে আসলে মাইনাস হয়ে যায়, এই মাইনাস 324 বিয়োগ মাইনাস 2 মাইনাস 1/4, 324 থেকে 2 বিয়োগ করলে 322 মাইনাস 1/4। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্ক। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।